আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আর যদি কোনো অংশে ভালো লেগে যায় তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন বন্ধু হয়ে। আর অবশ্যই ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটি শুরু করে দিবেন, কারণ আপনি যদি একটি লাইক দেন তাহলে আমার ভিডিওটি আরও অনেকের কাছে পৌঁছে যেতে সাহায্য করবে। তো যাই হোক, আজকে ভিডিওটি আমি আর সকাল থেকে শুরু করিনি, দুপুরবেলা থেকে শুরু করলাম। তো ফ্রিজে আর কি কাঁঠাল আমি ভেঙে তারপরে বক্সে করে রেখে দিয়েছিলাম। তো এখন কাঁঠাল খাবো, তো যার কারণে ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি খাওয়ার জন্য। আর আমি সবসময় কাঁঠাল এভাবেই আর কি বক্সে করে ফ্রিজে রেখে দিই। তো এভাবে খেতে আর কি ভালো লাগে আমার কাছে। তো খাওয়া দাওয়া করে এখন এই তো কিছু বাসন না মানে বাটি ছিল, তো সেগুলাই ধুয়ে নিয়ে আসছি, এখন রেকের মধ্যে আর কি রেখে দিলাম। তো আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে আমার ভালো লাগবে, আমি জানতে পারবো যে কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছে। তো এদিকে দুপুরবেলা রান্না করব। তো ফ্রিজে আমি কুমড়া রেখে দিয়েছিলাম, তো সেইটাকে নামিয়ে নিলাম। তো এই কুমড়াটা আমি আসার সময় বাড়ি থেকে নিয়ে আসছিলাম। তো অনেক দিন হয়ে গেছে, এভাবে রয়ে গেছে, পলিথিনে করে রেখে দিয়েছি, যার কারণে কুমড়াটা ঠিক যেমনটা ছিল তেমনটাই আর কি রয়ে গেছে। তো ভাবছিলাম যে কুমড়াটা বুঝি শক্ত হয়ে গেছে ভিতরে, কিন্তু কাটার পর দেখি একদম সেই রকমই ছিল, যেরকমটা মানে গাছ থেকে কাটার পর নামালে যেরকম হয় ঠিক সেরকম। তো আমি কুমড়াটাকে কেটে নিচ্ছি। আর আজকে কুমড়া রান্না করব মাংস দিয়ে। তো যার কারণে এখানে আমি মুরগির মাংস ভিজিয়ে রেখে দিয়েছি, আর কুমড়াটাও কেটে নিতেছি। তো ছোট ছোট টুকরো টুকরো করে আর কি কাটবো, যেভাবে আলু দিয়ে রান্না করলে যেভাবে কাটা হয় ঠিক সেভাবেই কাটবো। আর বুকের অংশটা কাটবো না, কারণ এটা অনেক কচি। তো যদি একটু শক্ত থাকতো তাহলে আমি বুকের অংশটা কেটে ফেলে দিতাম, কিন্তু এটা একদম নরম। তো যার কারণে বুকের অংশটাও আমি সহ কেটে নিলাম। আর এদিকে আদা রসুন বাটা ছিল না, তো এগুলো একটু বেটে নিব। তো আমার মতো কে কে আছেন যে ব্লেন্ডার থাকা সত্ত্বেও পাটায় মশলা পিষেন? তো পাটায় বাটা মশলা দিয়ে রান্না করলে কিন্তু বেশি মজা লাগে। তো যখন অল্প পরিমাণ থাকে তখন আমি পাটায় বেটে নিই, আর যখন একদম বেশি করে মানে বেটে তারপরে বক্সে ভরে রাখি তখন আমি ব্লেন্ডারে করে আর কি বেটে তারপরে রেখে দেই। তো আজকে যেহেতু অল্প পরিমাণ আদা রসুন বাটা শুধু আজকে রান্না করার জন্য বাটবো, তো যার কারণে আমি এভাবেই পাটার মধ্যেই পিষে নিতেছি। তো আর ব্লেন্ডারে গেলাম না। তো পাটায় পেশাটা খুব মানে অলসতা লাগে আর কি, কিন্তু এখন বাড়তে বাড়তে না অভ্যাস হয়ে গেছে, আর এখানে বেটে রান্না করতে আমার কাছে ভালো লাগে আর কি। তো যাই হোক, এদিকে রান্না করতে চলে আসলাম। তো এখন রান্নাটাও চাপিয়ে দিয়েছি। আর আজকে 2-3 দিন ধরে নিম্নচাপ শুরু হয়ে গিয়েছে। তো দেখেন আমি রান্না করতেছি আর এদিকে বৃষ্টি পড়তে আছে। তো গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে, আর আমার ঘরের দেয়ালের অবস্থাটা একবার দেখুন, বৃষ্টিতে ভিজে সব কিছু একদম কীরকম নষ্ট হয়ে গেছে। তো বৃষ্টি যখন কমে যাবে, বৃষ্টির দিন চলে যাবে, তারপরে আবার লেপে পেঁচে পরিষ্কার করে নিতে হবে। তো অনেকটাই অন্ধকার হয়ে গেছে, আবার জোরে বৃষ্টি নামবে। তো যাই হোক, এদিকে আমি রান্নাটা করে নিতেছি। তো মানে টিপ টিপ বৃষ্টি পড়ছে, আর এদিকে আমি রান্না করতেছি। তো মশলাটা কষিয়ে নিলাম ভালো করে। তো এখন এখানে মাংসটাও দিয়ে দেব। তো আমি যেভাবে রান্না করতেছি সেভাবেই শেয়ার করতেছি আপনাদের সাথে। অনেকে রান্না করাটা পছন্দ করেন দেখতে, তো যার কারণে রান্না করাটা মানে শেয়ার করা হয়। আর আমার গ্যাসটাও শেষ হয়ে গিয়েছে, তো যার কারণে এখন মাটি চুলায় রান্না করতে হচ্ছে। তো বৃষ্টির জন্য না আনাও হচ্ছে না, কারণ আমাদের এদিকে বৃষ্টি হলে রাস্তাটা একদম এত কাদা হয় যে কোনো কিছু এখান দিয়ে মানে যাওয়া আসা করতে পারে না, মানুষই চলাচল করতে খুব অসুবিধা হয়ে যায়। যেহেতু গ্রামের রাস্তা, তো একদম অনেক জায়গায় পাকা করা থাকে না, তো সেই রাস্তায় কাদা হয়ে ভর্তি হয়ে যায়। তো তখন কোনো গাড়ি চলে না। তো যার কারণে গ্যাসের বোতলটাও আনতে পারতেছি না। বৃষ্টি কমে গেলে তারপরে মনে হয় আনা হবে, তার আগে যতদিন বৃষ্টি আছে ততদিন আর আনা হবে না। তো মাংস কষানো হয়ে গেছে, এখন কুমড়াও দিয়ে দিলাম, 2টা আলু দিয়ে দিছিলাম মেয়েদের জন্য আর কি। তো এই তো আমার রান্নাটা প্রায় শেষের দিকে চলে আসছে। তো এখন রান্নাটা শেষ হয়ে গেলে তারপর আর কি নামিয়ে নেব।
তো কুমড়া দিয়ে হচ্ছে মুরগির মাংস খেতে আমার কাছে অনেক মজা লাগে। শুধু কুমড়া না, লাউ দিয়েও রান্না করতে অনেক বেশি মজা লাগে খেতে। তো কারা কারা খেয়েছেন বা খান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমার কাছে ভালো লাগবে। তো এদিকে হচ্ছে আমরা দুপুরবেলা খাওয়া দাওয়া করে এখন হচ্ছে বিকেলবেলা 5টা বাজে প্রায়। তো বাবুর বাবা চলে আসছে, আর বাহিরে কিন্তু এখনও বৃষ্টি হচ্ছে আর অনেক মেঘ করেছে আকাশটা, তো যার কারণে এরকম অন্ধকার লাগছে। তো আসার সময় হচ্ছে কিছু ফল নিয়ে আসছে, আম আর কলা। তো আমগুলাকে হচ্ছে এখন আমি ঝুড়িতে করে রেখে দেব। তো এগুলা হচ্ছে ফজলি আম নিয়ে আসছে, মানে ওই আম্রপালি আম নাকি ছিল না, যার কারণে এগুলা নিয়ে আসা হয়েছে। তো যাই হোক, এগুলাকে হচ্ছে আমি ঝুড়িতে করে তারপরে আর কি রেখে দেব। তো এভাবে করে ঝুড়িতে আমি হচ্ছে আমগুলা রেখে দিই। আর এদিকে হচ্ছে কলাগুলোকে পলিথিন থেকে ছাড়িয়ে তারপরে রেখে দেব। এখানে 2 পদের কলা নিয়ে আসছে, চাম্পা কলা আর সবজি কলা। তো কলাগুলো হচ্ছে একটু বেশি করে আনা হয়, কারণ আমার 2 মেয়ে হচ্ছে কলা একটু বেশি পছন্দ করে। তো বড় মেয়েটা হচ্ছে বেশি পছন্দ করে কলা, যার কারণে বেশি করে সব সময় আনা হয়। আর এখন হচ্ছে একটা আম ওদেরকে কেটে দেব। আর এটা হচ্ছে ফজলি আম। ফজলি আম খেতে আমার কাছে বেশি একটা ভালো লাগে না, কারণ বেশি মিষ্টি হয় না, তো যার কারণে আর কি। আর ভিতরটাও না একদম মানে কোনো কালারফুল না, সাদা থাকে। তো খেতে মোটামুটি ভালোই মিষ্টি, মানে একবারে যে খুব মিষ্টি তা না। তো যত যাই হোক, আমার কাছে আম্রপালি আর হাড়িভাঙা আম খেতে বেশি ভালো লাগে। তো সেরকমভাবে মানে এই আমগুলো আমার এতটা বেশি পছন্দ না আর কি। আর অনেক সময় না এই আমগুলো অনেক টকও হয়। তো চিকন চিকন যেগুলো একটু লম্বা থাকে ওইগুলো অনেক সময় টক থাকে। তো আজকে ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ব্লগে। সেই পর্যন্ত আমাকে যেভাবে ভালোবাসা দিচ্ছেন সেভাবেই ভালোবাসা দিয়ে যাবেন, সাপোর্ট করবেন। তো দেখা হবে নতুন কোনো ব্লগে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।